তো পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। তারপরে গরম তেলে আমি কয়েকটা রসুন ছাড়িয়ে তার মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকেও ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, খুব বেশি লাল করব না। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছু মশলাও তোমরা এখানে অ্যাড করতে পারো। সো আমি এখানে লঙ্কার গুঁড়োটাকে একটু ইউজ করছি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করলাম। এটা দিয়ে কিন্তু কোনো ঝাল হবে না, জাস্ট কালারটা একটু দেখতে ভালো হবে। এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। কেটে রাখা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আগেও দিতে পারো, আগে দিলে খুব একটা বেশি ঝাল হয়ে যাবে, তো আমি তার জন্য পরে দিচ্ছি যাতে ঝালটা খুব বেশি না হয়। আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবে। পাস্তাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু নিচে বসে যেতে পারে। এরপর আমি এখানে পাস্তার মশলাটাকে অ্যাড করলাম, ভালোভাবে একটু নাড়িয়ে নেব। সেটা কিন্তু শুধু ভাজা হবে সেরকম কিছু না, কারণ আগে থেকে পাস্তাটা আমাদের সেদ্ধ হয়ে আছে এবং সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকামও দিতে পারো বা অন্যান্য মশলাও ইউজ করতে পারো। সো আমি যেহেতু এখানে খুব একটা কিছু দিইনি, তো নর্মালভাবে করছি। এরপর আমি এখানে টমেটো সসটাকে ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু খাওয়ার সময়ও টমেটো সসটাকে ইউজ করতে পারো বা আগে ইউজ করতে পারো। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো কিছুক্ষণ নাড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, এবং ট্রাই না করে থাকলে এখনই ট্রাই করো। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, বাই বাই।